হাই গাইজ, কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন দিন আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর আমার চ্যানেলের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, চলো আজকের দিনটা শুরু করা যাক। বন্ধুরা, সকাল সকাল যদি এরকম সুন্দর সুন্দর গাছপালা দেখা যায় না, মনটা কিন্তু এমনিই খুব সুন্দর হয়ে যায়। কিন্তু আজকে সকালে এমনই একটা দুঃখের ঘটনা ঘটলো যে এত গাছপালা দেখেও মনটা ঠিক ভালো করতে পারছি না। তাই জন্যই তোমাদের মাঝে একটু আসলাম গল্প করতে। তো আজকে কি হয়েছে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, বলবো, তার জন্য দেখতে হবে ব্লগটা পুরো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল। আবার একটা নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজকের ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এখন চলে এসেছি রান্নাঘরে। আর আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব আমার সকল বন্ধুদের সঙ্গে, তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে। এই যে যেগুলো কাটা রয়েছে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তরমুজের খোসা। আজকে আমি শেয়ার করব তরমুজের একটা সুন্দর রেসিপি। তো অনেক দিন ধরেই ভাবছি ট্রাই করব, তো হয়ে উঠছে না। তো চলো আজকে সেটাই করব। আর তরমুজটা তো কালকে কেটে ওটা খেয়ে নিয়েছি, মানে তরমুজের ভিতরের যে লাল অংশটা আর বাইরের যেটা থাকে সেই অংশটা দিয়ে আজকে করব তরকারি। তো আমি এখন এটা একটু খেয়ে দেখলাম, কারণ বেশ মিষ্টি লাগছে খেতে। আর এটা যেহেতু নতুন, মানে ফার্স্টবার আমি ট্রাই করছি, তো অনেকেই দেখছি যে এটা খুব এখন ট্রেন্ডিংয়ে উঠেছে তরমুজের তরকারি রান্না। তো এই জন্য আমিও ভাবলাম দেখি একটু ট্রাই করে। এখানে কী হয়েছে বলো তো, মা মিক্সিতে মশলা করতে গেছে আর না ক্যাঁ করে কেমন একটা আওয়াজ হয়েছে, আমার জাস্ট কানে তালা লেগে গেছে। মশলা গুঁড়ো করতে গেছে আর ক্যাঁ করে কানে তালা লেগে গেছে। লাস্টে ওই যে হাত দিয়েই গুঁড়ো করতে হলো। কটা রান্না হলো তাহলে? তো বন্ধুরা, তরমুজের তরকারি বানানোর জন্য প্রথমে আমি এই যে একটু কালো জিরে দিয়েছি আর তেল দিয়ে এই আলুগুলোকে লাল লাল করে একটু ভেজে নেবো। তো এইবার দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আর আমি এখানে দিয়ে দিয়েছি তরমুজের ফালিগুলো। তো দেখো তরমুজগুলো দিয়ে এখন সুন্দর করে কষাচ্ছি। আর তার আগে দিয়েছিলাম তেলের উপরে একটু শুকনো লঙ্কা, একটু তেজপাতা, আর এই যে এখন দিয়ে দিচ্ছি একটু লবণ। তো এটা দিয়ে আমি এখন সুন্দর করে এটা কষাতে থাকবো। আর সাথে চলো সুন্দর একটা গল্প শুনে নেবো আমার শাশুড়ি মায়ের কাছ থেকে, তোমরাও চলো। কে তাকাবে? ওটা পড়ে গেল, রাবণ তাকাবে। ও রামের মুখোশটা বললে রাম তাহলে ও তাহলে তাকাবে। হেবি বুদ্ধি তো। মা মনে হচ্ছে। ও মানে ওই রাবণের এটা থাকিস। হ্যাঁ, ও তো ভালো হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, শাশুড়ি মার গল্প শুনতে শুনতে আমি আবার চলে এসেছি আমার রান্না। আর এখন দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। তো ঠিকই বলেছে মা, এতক্ষণ ধরে গল্প করছিল, মানে কেউ যদি ভালো মানুষের সান্নিধ্যে থাকে সে অটোমেটিক্যালি একজন ভালো মানুষ হবে। আর কেউ যদি অসৎ সঙ্গে থাকে তো অসৎ সঙ্গেই বাস করতে হবে তাকে। তো এটাই বোঝায়, মানে রাবণ যখন রামের মুখোশ পরল তখন সে মানে রামের মতন হয়ে গেল। সব মেয়েদেরকে সে মায়ের মতো দেখছে। তো বদমাশ লোকেরা বদমাশই হয়, ভালো লোকেরা সর্বদাই ভালো হয়। তো যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার তরমুজটা বেশ ভালো করে কষিয়ে নিলাম। শুকনো লঙ্কার একটু গুঁড়ো দিয়ে দিয়েছি আর দেখতেই পেলে জিরের গুঁড়ো। তো এই সমস্ত দিয়ে আমি সুন্দর করে এখন তরকারিটা কষিয়ে নিচ্ছি। আর তারপরে এই যে দেখতে পাচ্ছ বাটিতে, এটা হচ্ছে আদা রসুনের একটা পেস্ট, মানে এটাকে পেস্ট করে একটু কালো জিরে দিয়ে আমি ভেজে রেখেছি, তাহলে কিন্তু আরও খুব সুন্দর এটা টেস্টি হয়। তো এটা দিয়ে এখন সুন্দর করে কষানো হচ্ছে। তো প্রথমবার রান্না করছি তরমুজের তরকারি, দেখা যাক কেমন হয়। তো এখন দেখছি খুব ট্রেন্ডিংয়ে উঠেছে, সবাই করছে। তো আমারও ইচ্ছা হলো, কালকে তোমাদের দাদাভাই নিয়ে এসে একটা তরমুজটা খেয়ে ফেলেছি কালকে, আর খোসাটা রেখে দিয়েছিলাম এই যে আজকে তরকারি খাওয়া বলে। আর দেখো এর মধ্যে এখন দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা পড়লে একটু টেস্ট করবো। আর এখানে দেখো বন্ধুরা, কষাতে কষাতে নিচ থেকে কেমন জল ছেড়েছে। আমি কিন্তু এখানে এক ফোঁটাও এখনও জল অ্যাড করিনি। তো এরকম যখন জল ছাড়বে তখন আমি দিয়ে দিয়েছি একটু চিংড়ি মাছ, ভেজে রাখা চিংড়ি মাছ, যাতে এটার টেস্টটা আরও অনেক গুণ বাড়িয়ে দেয়। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো, আশা করি খুব ভালো লাগবে। সুন্দর একটা রেসিপি। আজকে হচ্ছে অনেকগুলো পদই রান্না হয়ে গেছে। মাথা একটু আগে বলছিল দেখো কী কী রান্না করেছি। চলো আজকে মেনুগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। শাক ভাজা হচ্ছে, কাঁচকলার খোসা বাটা, তারপরে বাটা মাছের ঝোল, এদিকে হচ্ছে তরমুজের তরকারি, উচ্ছে দিয়ে ডাঁটা শাক দিয়ে একটা তরকারি হয়েছে, এঁচোড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হয়েছে।
বন্ধুরা তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আজকে কী মেনু হয়েছে। ও হ্যাঁ, আর লাস্টে ছিল টমেটো চাটনি। তো বন্ধুরা এখানে দেখো আমার চিংড়ি মাছটা দিয়ে এখানে কষানো হয়ে গেছে, তরকারিটা পুরো রেডি। তো এখন আমি দেখো নামিয়েও নিয়েছি, খুব সুন্দর একটা লুকস হয়েছে। আর উপর দিয়ে দিয়ে দিয়েছিলাম একটু ঘি, গরম মশলা, আর ছিল ভাজা মৌরির গুঁড়ো, যার ফলে টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে গেছে। আর এখন চলো একটু শাশুড়ি মাকে দিয়ে আসি আর টেস্ট করে দেখো কেমন রেঁধেছে তার বৌমা। তো দেখো তোমরা কিন্তু শাশুড়ি মায়ের রিভিউটা শোনার জন্য পুরো ভিডিওটা দেখে নাও। খেয়ে দেখো শাশুড়ি মা কী বললো। খেয়ে কেমন হলো তরমুজের তরকারি? খাও 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 না, ফু দিয়ে খাও, গরম গরম না? তুমি তো সেই চুদি পারবো। কি হয়েছে ভালো আছে? তরমুজের তরকারি আমরা প্রথম খাচ্ছি। ভালো আছে? ভালো। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে নতুন একটা রেসিপি রান্না করলাম, আর রান্না করে মাকে দিয়ে টেস্টও করলাম। মা তো খেয়ে খুব প্রশংসা করছে, দারুণ রেঁধেছে বৌমা, ক্যা বাত হে। তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এই তরমুজের রেসিপিটা অবশ্যই একবার কিন্তু ট্রাই করো, যারা যারা এখনও পর্যন্ত ট্রাই করনি। আর বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম ভিডিওর প্রথমেই যে একটা খারাপ ঘটনা ঘটেছে, তো সেটা কি ঘটেছে চলো দেখে নেওয়া যাক। গাইস এখন চলে এসেছি ডাক্তারবাবু বাড়িতে। প্রচণ্ড হাতে ব্যথা, এই যে পুরো হাত ফুলে গেছে, জানি না কি হয়েছে এটা। তো এখন দেখি ডাক্তারবাবু কি বলে, চলো যাওয়া যাক। তো এটা কোন ডাক্তার সবটাই তোমাদের সঙ্গে শেয়ার। তো বন্ধুরা এত প্রচণ্ড যন্ত্রণা আমার আগে কোনো দিন হয়নি, মানে কালকে তো সারা রাত ঘুমাতে পারিনি, আর সাথে তোমাদের দাদাভাইও ঘুমাতে পারিনি। মানে কি বলবো, এত প্রচণ্ড এই আঙুলের মধ্যে যন্ত্রণা হচ্ছে। আমি জানি না এটি কী হয়েছে, কী কারণে এরকম হয়েছে। মানে আঙুলের নিচটা পুরো শক্ত হয়ে ফুলে গেছে আর প্রচণ্ড ব্যথা করছে। আর ওই জন্য চলে আসলাম ডাক্তারবাবুর বাড়িতে। তো এটা যেটা দেখছো সেটা হচ্ছে ডাক্তারবাবুর বাড়ি। তো উনি এখানে সকালে বসেন 10টার পর, আবার উনার শ্যামবাজারে চেম্বার থাকে, ওখানে চলে যায়। তো খুবই একজন মানে ভালো মানুষ আর খুবই ভালো ডাক্তার। আমার তো এনার ওষুধ মানে একবার খেলেই মোটামুটি ঠিকঠাক হয়ে যায়। তো এই জন্য আর কোনো দিক না ভেবে আমি সকালবেলা চলে আসলাম ডাক্তারবাবুর বাড়িতে, কারণ ব্যথায় প্রচণ্ড কষ্ট। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়, প্রচুর পেশেন্ট দাঁড়িয়ে রয়েছে, আর আমারই নাম রয়েছে 20 নম্বরে। তো এখন চলে এসেছি ডাক্তারবাবুর কাছে, আর দেখানো হয়ে গেছে, এখন ওষুধটা নিয়ে নিই চলো। আধা ঘন্টা পরে 2 দাগ থেকে 5 ফোঁটা ডাইরেক্ট হবে, আর আধা ঘন্টা পরে 3 দাগ থেকে 5 ফোঁটা ডাইরেক্ট হবে। তো বন্ধুরা আমার তো ডাক্তারবাবুকে দেখানো হয়ে গেছে, আর এখন এখানে শাহজাহানদা আমাকে ওষুধগুলো বানিয়ে দিচ্ছে আর ভালো করে বুঝিয়ে দিচ্ছে কোনটা কখন কীভাবে খেতে হবে। তো চলো ওষুধটা না হয়ে গেলেই এখন বাড়িতে চলে যাবে। এই যে ডাক্তার দেখানো হয়ে গেছে, ডাক্তারবাবু ওষুধও দিয়ে দিয়েছে। তো এখন যা যাক বাড়িতে, আর ওষুধগুলো খেয়ে দেখি কতটা কী হয়, কারণ আশা রাখছি কমে যাবে। কারণ খুবই বিশ্বাস বললো ওই আঙুলে কীরকম ইনফেকশন টাইপের হয়ে গেছে, প্রচণ্ড ব্যথা হচ্ছে। তো এখন ওই যে তোমাদের দাদাভাই চলে এসছে, এখন বাড়ির দিকে। তো দেখে নাও বন্ধুরা আমি কোন ডাক্তারের কাছে এসেছি। এই হলেন ডক্টর শিবাংশু আচারিয়া। এটা হচ্ছে ওনার বাড়ি, উনি মধ্যমগ্রামে বসেন। আর পুরো চারটাতে তো লেখাই রয়েছে কটা থেকে কটা পর্যন্ত দেখেন। তো যারা তোমরা মধ্যমগ্রামে থাকো তারা কিন্তু যদি কোনো সমস্যায় পড়ো তাহলে কিন্তু ওনাকে একবার দেখিয়ে নিতে পারো, খুবই ভালো ডাক্তার। তো বন্ধুরা দেখতেই পারলে ডাক্তার দেখিয়ে চলে আসলাম। আর এত যন্ত্রণা হচ্ছে কালকে রাত্রে, মানে সারা রাত ঘুমাতে পারিনি, তোমাদের দাদাভাইও ঘুমাতে পারিনি। আর আমার তো এত যন্ত্রণা হচ্ছে, মানে কি বলবো, দুচোখের পাতায় এক করতে পারিনি। তো যাই হোক, ওই জন্য সকালবেলা উঠে তোমাদের দাদাভাই আগে নিয়ে গেলো ডাক্তারের কাছে, যে চলো এত কষ্ট পাচ্ছ আগে ডাক্তারটা দেখিয়ে নাও। তো এই যে আমার আঙুলের অবস্থাই, মানে এত পরিমাণে জল দেখতে পাচ্ছ, পিছনটা কেমন ফুলেছে। তো এটাই প্রচণ্ড, মানে ইটের মতো শক্ত, আর এটাই ফুলেছে এইভাবে। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, মানে হাতটাকে আমি এইভাবে রাখলে আমার সুবিধা হচ্ছে না, এইভাবে মানে সবসময় একটা টস করছে হাতের মধ্যে। তো যাই ডাক্তারবাবু ওষুধ দিলেন, এই যে আমার ওষুধ আধা ঘন্টা পর পর এক একটা চলবে। আরেকটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা, এটা কিন্তু অনেকটা ওই মিছিরির মতো দেখতে, মানে চিনি মনে হবে, কিন্তু ভীষণই ভালো জিনিস। এটা দিয়ে হচ্ছে তোমার মানে বারবার শেক করতে বলেছে, গরম শেক দিতে বলেছে, গরম জলে এটা দিয়ে ফুটিয়ে তারপরে আঙুলটা ভিজিয়ে রাখতে। এখন সেটাই করছি, আর আশা করি ঠিক হয়ে যাবে। কারণ আমার এনাকে আমি অনেক দিন ধরে দেখাচ্ছি, আর ভীষণই ভালো মাপের ডাক্তার। মানে অনেকে আছে না হোমিওপ্যাথি বলে হয়তো অনেকে হেও করে, হোমিওপ্যাথি ডাক্তার কী আর এনে, কিন্তু না বন্ধুরা, মানে তোমরা জানি না এনার প্রচুর পেশেন্ট আছে, হয়তো আমার ব্লগ দেখছে এরকমও অনেকে আছে যে আমার ব্লগ দেখছে, তারাও মানে সেও হয়তো ওনারই পেশেন্ট।
তো বন্ধুরা, যদি তোমাদের কারো প্রয়োজন হয় যে এরকম একজন ভালো হোমিওপ্যাথি ডক্টর, অবশ্যই তোমরা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি ওনার প্রেসক্রিপশান সহ উনি কোথায় বসেন, ওনার কোথায় কোথায় চেম্বার আছে, আমি তোমাদের সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর উনি সমস্ত ধরনের রোগী হ্যান্ডেল করার মতন মানে খুবই অভিজ্ঞ ডাক্তার বলা যেতে পারে। সমস্ত ধরনের কেস উনি হ্যান্ডেলিং করে খুব ভালোভাবে এবং সেটা যত্ন সহকারে। মানে ওনার মতো এত ভালো মানে এত ভালো মানুষ, এত পেশেন্ট হয় ওনার কাছে, কিন্তু মানে হয় না বেশি পেশেন্ট দেখতে দেখতে মানুষের এমনি একটা মানে অধৈর্য হয়ে যায়, কিন্তু ওনার মধ্যে সেই জিনিসটাই নেই। এত পোলাইট ব্যবহার, প্রত্যেকটা পেশেন্টের সঙ্গে এত সুন্দর করে কথা বলা, সব থেকে বড় কথা প্রত্যেকের কী সমস্যা সবটাই উনি কিন্তু মনে রাখেন। মানে আমি যাওয়ার সাথে সাথেই হ্যাঁ দিদি বলো কী সমস্যা, মানে এরকম প্রত্যেকের কে কোন সমস্যা নিয়ে আসছে সবটাই ওনার মনে থাকে। ওনার মতো ডাক্তার সত্যি আমি চাই, উনি মানে ওনার দীর্ঘায়ু কামনা করি। ওনার মতো ডাক্তার আমাদের সমাজে সত্যি খুব প্রয়োজন। মানে আমাদের মতো মানুষের উনি ভগবান ছাড়া আর কিছুই না। তো যাই হোক, একজন ডাক্তার অবশ্যই ভগবানেরই জায়গা, তিনি ভগবানেরই জায়গা নেন। তো ভীষণই ভালো ডাক্তার। আর তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি ওনার প্রেসক্রিপশান সহ উনি কোথায় বসেন না বসেন আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তার জন্য আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্টটা কিন্তু করতে ভুলো না। আর যদি প্রয়োজন হয় অবশ্যই বলো, আমি প্রেসক্রিপশানটা শেয়ার করে দেবো পরে নেক্সট ভিডিওতে। তো আজকে যেহেতু আমার প্রচণ্ড ব্যথা রয়েছে, আধা ঘন্টা পর পর ওষুধটা খেতে বলেছে। এই যে এরকমই দিয়েছে, তিনটে দিয়েছে এরকম। তো আধা ঘন্টা হয়ে গেছে, একটা খেয়েছি, এখন এইটার টাইম হয়ে আছে। মানে এত প্রচণ্ড ব্যথা, মানে কি বলবো, হাত আমি নাড়াতেই পারছি না, এরকম অবস্থা। আমার কোনোদিনই এরকম হয় না। ওষুধটা একটু খেয়ে নিই। তো ডাক্তারবাবু যেটা বললেন যে আমার যেটা হয়েছে, অনেকেরই এটা হয়। কারণ দেখো বন্ধুরা, সংসারের কাজকাম তো করতেই হয়, বাসন মাজা, ঘর মোছা, কাচা ধোয়া, সমস্ত কিছু করতে হয়। তো বেশি জল ঘাটলে বলছে নোকের ভিতরে একটা মানে ইনফেকশান হয়, সেটাই আমার হয়েছে। ওই বেশি জল ঘাটার কারণে এই যে আঙুলটা যে এরকম ভাঁজ করবো আমি এটাও পারছি না, পুরো শক্ত হয়ে গেছে। আর এই নিচের পোর্শনটা না পুরো শক্ত ইট মতো হয়ে গেছে। মানে এটাই দেখো প্রচণ্ড ফুলেছে প্রচণ্ড। তো ডাক্তারকে বললাম যে ভালো করে ওষুধ দেন যেন ঠিকঠাক হয়ে যাবে। বলছে কোনো চিন্তা নেই, আজকের মধ্যেই ব্যথাটা কমে যাবে। তো আশা করি আজকের মধ্যে ব্যথাটা কমে যাবে, কারণ প্রচণ্ড কষ্ট হচ্ছে। কালকে সারা রাত 2 চোখের পাতা এক করতে পারিনি, মানে প্রচণ্ড টায়ার্ড লাগছে। চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, আর এখন একটু রেস্ট নেবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।